মাত্র ৩৯ বছর বয়সেই তিনি বলেছিলেন, আমার কাজ শেষ, এবার ফেরার পালা। ১৯০২ সাল ৪ঠা জুলাই, রাত তখন ঠিক ৯টা বেজে ১০ মিনিট। বেলুর মঠের একটি নিভৃত ঘরে টান টান হয়ে শুয়ে আছেন এক সিংহ হৃদয় সন্ন্যাসী। তার ডান হাতটা হঠাৎ একবার কেঁপে উঠল, কপালে জমে উঠল বিন্দু বিন্দু ঘাম। ঠিক পরক্ষণেই এক গভীর দীর্ঘশ্বাস ফেলে চিরতরে স্থির হয়ে গেলেন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? মৃত্যুর সেই চরম মুহূর্তেও তার মুখে লেগেছিল এক স্বর্গীয় অমলিন হাসি। চিকিৎসা বিজ্ঞান বলেছিল হার্ট অ্যাটাক বা ব্রেইন হ্যামারেজ, কিন্তু ইতিহাস আর আধ্যাত্মিকতা বলে অন্য কথা। যে মানুষটা নিজেই নিজের মৃত্যুর দিনক্ষণ আগে থেকে জানতেন, তার প্রস্থান কি শুধুই একটি সাধারণ মৃত্যু, নাকি এর পেছনে লুকিয়েছিল কোনো মহাজাগতিক পরিকল্পনা? স্বামীজি তার মৃত্যুর কয়েকদিন আগে কাশীপুর থেকে আসা এক জ্যোতিষীকে তার কুষ্ঠি দেখতে বলেছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন তিনি কতদিন বাঁচবেন। জ্যোতিষী উত্তর দিতে পারেননি। তখন স্বামীজি মুচকি হেসে বলেছিলেন, আমার সময় ঘনিয়ে এসেছে। কেন মাত্র ৩৯ বছর বয়সেই তিনি বলেছিলেন, আমার কাজ শেষ, এবার ফেরার পালা? আজ অন্তর্বীণা মিস্ট্রি ফাইলসে আমরা উন্মোচন করব স্বামী বিবেকানন্দের সেই রহস্যময় প্রয়াণের অজানা অধ্যায়। আমি আপনাদের সাথে সুমন্ত। চলুন শুরু করা যাক। ৪ঠা জুলাইয়ের সেই দিনটা আর ৫টা দিনের মতো ছিল না। স্বামীজি সেদিন অদ্ভুতভাবে হাসি খুশি ছিলেন। ভোরে ঘুম থেকে উঠে ধ্যান করলেন, ব্রহ্মচারীদের ব্যাকরণ পড়ালেন। দুপুরে মঠে রান্না হয়েছিল প্রিয় ইলিশ মাছ। শিষ্যদের সাথে সেই মাছের দাম নিয়ে কৌতুকও করলেন। কিন্তু বাতাসের গুমোটভাবে যেন কোনো এক বিয়োগান্তক সুর লুকিয়েছিল। বিকেলবেলা তিনি স্বামী প্রেমানন্দকে নিয়ে বেলুর বাজার পর্যন্ত প্রায় ২ মাইল হাঁটলেন। ফেরার পথে বললেন, আজ আমার শরীর খুব ভালো লাগছে। কিন্তু বন্ধুরা, আধ্যাত্মিক জগতের নিয়ম বড়ই বিচিত্র। যখন কোনো প্রদীপ নেভার আগে উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে, বুঝতে হবে তার তেল ফুরিয়ে এসেছে। স্বামীজি কি সেদিন জানতেন যে এটিই তার পার্থিব শরীরের শেষ পদচারণা? মৃত্যুর মাত্র ২ দিন আগে ঘটেছিল এক রোমহর্ষক ঘটনা। স্বামীজি নিজে হাতে সিস্টার নিবেদিতার পা ধুইয়ে দিয়েছিলেন। নিবেদিতা যখন অবাক হয়ে প্রতিবাদ করলেন, স্বামীজি শান্ত স্বরে যীশু খ্রিস্টের সেই লাস্ট সাপার বা শেষ ভোজের কথা মনে করিয়ে দিলেন। নিবেদিতা তখন বুঝতে পারেননি, কিন্তু ৪ঠা জুলাই রাতে তিনি যখন খবর পেলেন, তখন তার কানে স্বামীজির সেই মৃদু হাসি প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি বুঝতে পারলেন গুরু তার বিদায়ের প্রস্তুতি আগে থেকেই সেরে রেখেছিলেন। এবার আসি একটু বাস্তববাদী তত্ত্বে। কেন মাত্র ৩৯ বছর? স্বামীজির পরিবারে অকাল মৃত্যুর এক অদ্ভুত ধারা ছিল। তার পিতা বিশ্বনাথ দত্ত মারা গিয়েছিলেন মাত্র ৫২ বছর বয়সে। তার অনেক ভাই বোন ৩০ বছর বয়স হওয়ার আগেই দেহত্যাগ করেন। একদিকে জিনগতভাবে পাওয়া ডায়াবেটিস এবং হার্টের সমস্যা, আর অন্যদিকে শিকাগো থেকে ফেরার পর অবিশ্রান্ত পরিশ্রম স্বামীজির শরীরকে কঙ্কালসার করে দিয়েছিল। তিনি নিজেও বলতেন, আমি ৪০ পেরোব না। কিন্তু প্রশ্ন হলো, এই অসুস্থ শরীর কি তার ইচ্ছাশক্তির কাছে হার মেনেছিল? তিনি প্রায়ই বলতেন, আমি আমার কাজ শেষ করলেই এই খাঁচা ভেঙে বেরিয়ে যাব। বন্ধুরা, স্বামীজির কাছে শরীর ছিল কেবল একটা যন্ত্র। যেদিন সেই যন্ত্রের উপযোগিতা শেষ হলো, সেদিন তিনি স্বেচ্ছায় সেই যন্ত্র ত্যাগ করলেন। রাত ৯টা, স্বামীজি দ্বিতীয়বার গভীর দীর্ঘশ্বাস ফেললেন। শিষ্যরা দেখলেন তার ব্রহ্মতালু কিছুটা ফুলে উঠেছে এবং নাক মুখ দিয়ে সামান্য রক্তবিন্দু নির্গত হয়েছে। যোগশাস্ত্রে একে বলা হয় মহাসমাধি। একজন সিদ্ধ পুরুষ যখন তার প্রাণবায়ুকে শরীরের ঊর্ধ্বলোকে নিয়ে গিয়ে ব্রহ্মতালু ভেদ করে পরমাত্মায় বিলীন হন, তখনই এমন লক্ষণ দেখা যায়। ডাক্তারি সার্টিফিকেটে হয়তো লেখা ছিল ব্রেন হ্যামারেজ, কিন্তু বিশ্বাসীরা জানেন সেদিন বিবেকানন্দ মরেননি, বরং তিনি তার সসীম শরীর থেকে মুক্ত হয়ে অসীম চেতনার মহাসমুদ্রে মিশে গিয়েছিলেন। তিনি নিজেই তো লিখেছিলেন, পরের জন্মে আমি আবার ভারতে আসব, তবে একজন সাধারণ মানুষ হয়ে নয়, এক বিপ্লব হয়ে। স্বামী বিবেকানন্দ চলে গিয়েও আমাদের মধ্যে বেঁচে আছেন। তার সেই ৩৯ বছরের জীবন আজ কোটি কোটি যুবকের প্রেরণা। আপনাদের কি মনে হয়, স্বামীজির এই প্রস্থান কি শুধুই ক্লান্ত শরীরের হার মেনে নেওয়া, নাকি এক মহান যোগীর সচেতন সিদ্ধান্ত? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। অন্তর্বীণা মিস্ট্রি ফাইলসের এই বিশেষ নিবেদন ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর হ্যাঁ,
আমাদের চ্যানেলে শ্রী রামকৃষ্ণদেবের মৃত্যু রহস্য নিয়েও একটি ভিডিও রয়েছে, সময় পেলে সেটিও দেখে নেবেন। আজ এই পর্যন্তই। আমি সুমন্ত। দেখা হচ্ছে পরের কোনো রহস্যময় অধ্যায়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।